আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাকিব সরকার জনি, একজন হোমিও কনসালটেন্ট। নিউ লাইফ হোমিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয় বা টপিকটি নিয়ে আপনাদেরকে ধারণা দিব তা হচ্ছে রেকটাল ডিজিজ বা পায়খানা রাস্তায় যে রোগসমূহ হয়ে থাকে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রেকটাল ডিজিজ বা পায়খানা রাস্তায় যে রোগসমূহ হয়ে থাকে সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। পাইলস বা হেমোরয়েডস, অর্শ বা গ্যাস রোগ। 2, অ্যানাল ফিসার, পায়খানা রাস্তা ফেটে যাওয়া। অ্যানাল ফিস্টুলা, বগন্দর বা এক বা একাধিক নালীঘা। আমাদের দেশ ও অন্যান্য পার্শ্ববর্তী দেশসমূহে পাইলস বা অর্শ রোগটাই বেশি কমনভাবে দেখা দেয়। পাইলস, অর্শ বা গ্যাস রোগ কাকে বলে? রেকটাম বা মলদ্বারের ভিতর এবং বাহিরের দিকে অর্থাৎ মলদ্বারের চারপাশে একাধিক ভেইন বা শিরা, উপশিরা থাকে। এই ভেইন বা শিরাগুলো ফুলে ওঠে এবং এতে অর্শ বা বলি রোগের সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে অর্শ বা বলি এক বা একাধিক হয়ে থাকে। এতে পায়খানার সাথে রক্তপাত হয়ে থাকে। বলিগুলো প্রচণ্ড আকারের ব্যথা সৃষ্টি হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে জ্বালা পোড়ার সৃষ্টি হয়ে থাকে। এই রোগটিকে আমরা অর্শ বা গ্যাস রোগ বলে থাকি। এখন কথা বলবো পাইলস, অর্শ বা গ্যাস রোগের প্রকারভেদ নিয়ে। ধরন বা বলি অনুযায়ী পাইলস, অর্শ বা গ্যাস রোগ 3 প্রকার: অন্তর্বলি, বহির্বলি ও মিশ্রিত বলি। অন্তর্বলি, যা মলদ্বারের 1 বা 2 ইঞ্চি ভিতর দিকে হয় এবং ভিতর দিকেই রক্তপাত ঘটে থাকে। 2, বহির্বলি, যা মলদ্বারের বাহিরের দিকে প্রকাশ পায় এবং বাহির দিক থেকেই রক্তপাত করতে পারে কিংবা এক বা একাধিক বলি হয়ে থাকে। মিশ্রিত বলি, যা রেকটামের মলদ্বারের ভিতর এবং বাহিরের দুই দিকেই হয়ে থাকে এবং মলদ্বারের উপর যদি চাপ বেশি পড়ে থাকে তাহলে ওক্ষেত্রে রক্তপাত ঘটে থাকে। পাইলস, অর্শ বা গ্যাস রোগ হওয়ার কারণ কি? নানা কারণে লিভার বা যকৃতের রক্ত সঞ্চয় এবং বার্ব সৃষ্টি হওয়া। লিভার বা যকৃতের বিভিন্ন গোলযোগ, হেপাটাইটিস হওয়া। কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা বা দীর্ঘদিন যাবৎ পায়খানা কষার ফলে পায়খানার সময় কোদ দেওয়ার ফলে ভেইনে চাপ সৃষ্টি। দীর্ঘদিন যাবৎ জ্বর, আমাশয় ভোগার ফলে কোলাইটিস রোগ হওয়া। প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি হওয়া। দীর্ঘদিন যাবৎ অনিয়মিত ঘুম বা অনিদ্রা দেখা দিলে। ভেইন বা শিরাতে চাপের সৃষ্টির ফলে ভেনাস এনগর্জমেন্ট অবস্থা সৃষ্টি হওয়া। তাছাড়া গ্যাস্ট্রিক আলসারে ভোগার ফলে পেটে চাপ সৃষ্টি এবং পায়খানা কষা হলে ভেইনে চাপের ফলে রোগের উৎপত্তি হয়ে থাকে। উপরোক্ত লক্ষণ ছাড়াও বা উপরোক্ত কারণগুলো ছাড়াও বিভিন্ন কারণে আমরা পাইলস, অর্শ বা গ্যাস রোগ হয়ে থাকে। পাইলস, অর্শ বা গ্যাস রোগের সিমটম বা লক্ষণসমূহ: মলত্যাগের ভিতরে বার্ব ও জ্বালাপোড়া সৃষ্টি হয়ে থাকে। মলত্যাগের সময় প্রচুর রক্তপাত হয়ে থাকে। পায়খানা কষা হলে রক্তের পরিমাণও বেশি হয়ে থাকে। তাছাড়া ভিতরের ভেইন বা শিরা ফুলে ওঠে এবং বাহির থেকেও আমরা হাত দিয়ে অনুভব করলে সেই অর্শ, বলি আমরা দেখতে পারি। তাছাড়া ভিতরে পিন, সুই বা কাঁচ ভাঙার মতো থাকার মতো অনুভব করা যায়, যা খুবই অস্বস্তিকর একটি বিষয়ে পরিণত হয়। পায়খানা করার সময়
খুবই অস্বস্তি বোধ লাগে এবং উপরোক্ত লক্ষণগুলো ছাড়া বিভিন্নভাবে আমরা পাইলসের সিমটম বা লক্ষণগুলো বুঝে থাকি। পাইলস, অর্শ বা গ্যাস রোগের প্রতিকার ও প্রতিরোধ। যাদের এখনো পাইলস, অর্শ বা গ্যাস রোগ হয়নি কিন্তু পায়খানা কষা থাকে, ওনারা পায়খানা যাতে কষা সৃষ্টি না হয় এজন্য তৈলাক্ত মাংস জাতীয় খাবার এগুলো কমিয়ে খাবেন, পানি বেশি করে খাবেন, শাকসবজি বেশি করে খাবেন। যাদের অনিয়মিত ঘুম রয়েছে ওনারা পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন এবং যাদের সামান্য পরিমাণ হয়ে গেছেন ওনারা ভালো দক্ষ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন। আমাদের হোমিওতে পাইলস বা অর্শ রোগের ভালো চিকিৎসা রয়েছে, তাই দক্ষ হোমিও ডাক্তারের পরামর্শে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। পাইলস, অর্শ বা গ্যাস রোগের চিকিৎসা। যাদের পাইলস, অর্শ বা গ্যাস রোগ হয়ে গেছে এবং আকারে বড় হয়ে গেছে ওনারা সার্জারি বা অপারেশন করাতে পারেন। তবে যারা সার্জারি বা অপারেশন করিয়েছেন বা পুনরায় আবার দেখা দিয়েছে ওনারা ভালো হোমিও দক্ষ চিকিৎসকের পরামর্শ চিকিৎসা নিলে আশা করা যায় এখান থেকে সুস্থ হতে পারবেন। আমরা হোমিও যে সকল মেডিসিনের মাধ্যমে হোমিও চিকিৎসা দিয়ে থাকি সেগুলো হচ্ছে নাক্স ভূমিকা, সালফার, আর্সেনিক অ্যালবাম, মিলিফোলিয়াম, কলিনসোনিয়া, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড মিউর, এলোসকেটিনা। এই জাতীয় মেডিসিনগুলো আমরা প্রায়ই পাইলস রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং সফলভাবে চিকিৎসা দিয়ে থাকি। তবে যেহেতু হোমিও একটি লক্ষণভিত্তিক চিকিৎসা তাই আপনারা নিজে নিজে এই ওষুধগুলো ব্যবহার করবেন না। অবশ্যই একজন দক্ষ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে আশা করা যায় আপনারা এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে